শুনবেন না কীর্তন? কীর্তন 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 কীর্তি। হ্যাঁ, আমরা সবাই বলি না কীর্তন কীর্তন কি রতন, কিন্তু সবাই বলে। এখানে বলছে কীর্তন কীর্তি। আমরা বলি না দেখো কোনো কীর্তি কি করে বেড়াচ্ছে, তেমন আমরাও একজনের কীর্তি শুনতে এসেছি। কীর্তন ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা উচ্চৈঃস্বরে বর্ণনা করা কি বলা হচ্ছে কীর্তন। বোঝা গেছে মায়েরা? হরি বল, কথা বলবেন না? হরে কৃষ্ণ, কথা বলবেন না? একেই তো অনেক দূরে বসেছেন আপনারা পাখার জন্য, কিন্তু কীর্তন তো এত দূরে বসে শুনলে হয় না। আপনারা হয়তো শুনে সুখ পাচ্ছেন, পাবেন, কিন্তু যে বক্তা হয় না, শ্রোতাদের চোখে চোখ রেখে কীর্তন সে করে এবং ভাব বুঝে কীর্তন গাইতে হয়। তো আপনারা এতটা দূরে বসে আছেন, তার উপরে এত উঁচু একটা মঞ্চ, সেখানে আমি কীর্তন গাইছি, সেই জন্য অনেকটা অনেকটা উঁচু হয়ে গেছে, আপনাদের থেকে অনেকটা আমার তফাৎ হয়ে গেছে। তো সবার কাছে আমি হাত জোর করে বলবো, যে যেখানে বসে আছেন, আমি বলবো না সরে আসতে, প্রচন্ড গরম পড়েছে, যেখানে বসে আছেন থাকুন, কিন্তু মন দিয়ে কীর্তন আস্বাদন করুন। ভগবানের মধুরাদপি মধুর হরিনাম সংকীর্তন শ্রবণ করি তৃষিত হৃদয়টাকে শীতল করুন। চলুন, আজকে সেই কীর্তন আপনারা শুনতে এসেছেন, তো আমরাও সেই কীর্তন জানি না কতটুকু গাইতে পারবো, কতটুকু বলতে পারবো, তবে এটুকু বিশ্বাস, যিনি এখানে নিয়ে এসেছেন, যার কৃপায় আমরা এখানে এত দূর পর্যন্ত আসতে পেরেছি, আমার নিতাই চাঁদ আমার গৌর হরি কৃপা করে যেন আমার বদন দিয়ে এই আসতে হরি কথা কৃষ্ণ কথা স্ফুরণ করিয়ে নেয়। আমরা সবাই জানি আমার ভগবান সব জায়গায় থাকেন না। ভগবান কোথায় থাকেন শুনে নিন। দেবর্ষি নারদ মুনি একবার ভগবানকে বলেছিলেন, প্রভু আমার বড় জানতে ইচ্ছা করে আপনি কোথায় থাকেন। বলছেন, যেখানে ফাংশন হয়, বাউলের অনুষ্ঠান হয়, যাত্রা হয়, গাজন হয়, বিচিত্র অনুষ্ঠান হয় না, আমি ওখানে থাকি না। কে বলছে? ভগবান বলছে। কাকে বলছে? নারদ মুনিকে বলছে। নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে নারদ, শোনো, নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয় নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। শোনো নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ও থাকি না। আমি কোথায় থাকি জানো? মদ ভক্ত, মদ মানে আমার ভক্তরা যেখানে আমার গুণ কীর্তন করে, শ্রীখল করতাল হ্যাঁ একত্রিত করে বৃন্দা দেবীকে সঙ্গে রেখে আরতি কীর্তনের মাধ্যমে যারা আমাকে আহ্বান করে, হরি নাম করে, চোখের জল দিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকে, তাদের ভক্তি, তাদের ভাব, তাদের ভালোবাসার বাঁধনে আমি যুক্ত হবার জন্য আমি সব কিছুকে উপেক্ষা করে আমি সেই হরিবাসরে চলে যাই। তাই আমার ভগবান এখানেও আছেন, এখানেও এসেছেন। আমি তো নিমিত্ত মাত্র, আমার কোনো শক্তিই নেই কোনো কিছু বলার। তিনি যতটুকু বলাবেন আমি ততটুকু বলবো, আপনারা আশীর্বাদ করবেন। আজকে আপনাদের আশীর্বাদ শিরোধার্য করে নিতাই চাঁদ যেন কৃপা করেন, রাধা রানী যেন আমার বদন দিয়ে
এই হরি কথা কৃষ্ণ কথা স্মরণ করিয়ে নেয়। চলুন বেশি কথা বলবো না, আমরা গৌরচন্দ্রিকায় ফিরব। কারণ সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেবা ভজে সে হয় ধন্যাতি ধন্য ধন্য ধন্য। তাই আমরা প্রত্যেকে আমাদের মানব জীবনগুলোকে ধন্য করব। চলুন সবাই মিলে আস্বাদন করব ভক্তি বিনোদ ঠাকুরের একটি অপূর্ব সুন্দর পদ আমরা গাইব, তারপর আমরা লীলার মধ্যে প্রবেশ করব। দেখুন ভক্তি বিনোদ ঠাকুর জগৎকে কি শিক্ষা দিলেন, সেই শিক্ষা যেন আমরা নিতে পারি। জগৎকে বলে দিয়ে গেল, কি বললেন? জীবি জাগো জাগো ও জীবি জাগো জাগো জীবি জাগো জাগো বলে আমার গোরা আমার গোটা জাগো বলে কত বাহ হরি বল কালো মায়া পিশাচির ওলে আমার কত নিদ্রা জগ মায়া কত নিদ্রা জগ মায়া মায়া পিশা মায়া পিশাচির কোলে। কি বললেন? জীব জাগো বলে গোরা চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। কি সুন্দর কথা বলছে, জীবকে বলছে জীব জাগো জীব জাগো জীব জাগো। তার মানে কি বলতে চাইছে? আমরা ঘুমিয়ে আছি, এটাই কি বলতে চাইছি? হ্যাঁ এটাই বলতে চাইছি। বলছে দৃষ্টি দুই প্রকার, এক হচ্ছে, ভালো করে শুনুন, এদিক ওদিক মন হয়ে আছে আপনাদের প্রত্যেকের, ভালো করে মন দিন। দৃষ্টি দুই প্রকার, একটা হচ্ছে বাহ্যিক দৃষ্টি, একটা অন্তর্দৃষ্টি। বাহ্যিক দৃষ্টি দিয়ে দেখতে গেলে আমরা প্রত্যেকে জেগে আছি, আর এই অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে গেলে আমরা প্রত্যেকে ঘুমিয়ে আছি। কোথায় ঘুমিয়ে আছি? কার কোলে ঘুমিয়ে আছি? কেমন করে ঘুমিয়ে আছি? মায়ার জগতে, মায়ার কোলে আমরা ঘুমিয়ে পড়েছি। মায়া আমাদের ঘুম পাড়িয়ে রেখেছি, এমন ভাবে ঘুম পাড়িয়ে রেখেছি কোনটা ঠিক কোনটা ভুল এই নির্ণয়টুকু আমরা ভুলে গেছি। কারণ আমরা কৃষ্ণ ভজিবাদ করে সংসারেতে এসেছি, হরি ভজন করার জন্য সংসারেতে এসেছি, কিন্তু কৃষ্ণ ভজন করতে এসে, হরি ভজন করতে এসে আমার হরি ভজন করা হলো না, আমার কৃষ্ণ ভজন করা হলো না, আমি হরি নাম করতে পারলাম না। এই সাধের দুর্লভ দেহটা পেয়ে আমার 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 ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার আমার করতে করতে কেটে গেল, কিন্তু ভগবানের কথা, আমার ভগবানের কাছে আমার যাওয়া হলো না। যতই হরিবাসর করো কিচ্ছু হবে না। কারণ এই বছরে একটা বারই হরিবাসর হবে, আপনারা শুনবেন, যেই পিচ রাস্তায় উঠবে এক কান দিয়ে ঢুকলাম, চলে যাওয়ার সময় আর এক কান দিয়ে হুড় হুড় করে বেরিয়ে চলে যাবে।
যেখানে জিনিস সেখানেই রয়ে যাবে। তাহলে আমার কীর্তন দিয়ে কি লাভ, আর কীর্তন শুনে কি লাভ? এমন ভাবে শুনুন যেন জীবনে পরিবর্তন আসে। আমরা যে প্রকৃত ঘুমিয়ে আছি এটা যেন আমরা বুঝতে পারি যে সত্যি আমরা ঘুমিয়ে আছি। আমরা এখানে কি করতে এসেছি, কেন এসেছি, কি প্রয়োজনে এসেছি, আর কেনই বা এসেছি। যখন আমাদের তো চলে যেতে হবে, প্রশ্ন করবেন কেনই বা যাব। কারণ জীব নিত্য কৃষ্ণ দাসে তাহা ভুলি গেল, যে কারণে মায়ার ফাঁসে তাদের গলাতে বাঁধিল। কি বলছে? জীব নিত্য, নিত্য কৃষ্ণের দাস। নিত্য মানে কি? সদা সর্বদাই, সব সময় নিত্য কৃষ্ণের দাস। সেটাই তারা ভুলে গেছে যে আমি নিত্য কৃষ্ণের দাস। সেই কথা যখন তারা ভুলে গেল, তখন মায়া পিশাচী তাদের আটক করলো। আর সেই জন্যই তো ভগবানকে আমরা পাথর ভাবি, ভগবানকে আমরা মাটি ভাবি, ভগবানকে আমরা কাষ্ঠ ভাবি। আর কাষ্ঠ ভাবি, মাটি ভাবি বলে লক্ষ্য করবেন আমাদের খাবারের থালাগুলো সাইজ বড় বড়, আর ভগবানের খাবারের থালা সাইজ এতটুকু। তাতে দিচ্ছি নকুলদানা বাতাসা। তাহলে কি আমরা ভগবানকে কি ভাবি? পাথর ভাবি, মাটি ভাবি। সেই জন্য আমরা যদি এই রক্ত মাংস করা সন্তান ভাবতাম, যে মা বলে ডাকি, বাবা বলে ডাকি, এটা যদি ভাবতাম, তাহলে কিন্তু এই বদবুদ্ধিটা আমাদের আসতো না যে ভগবানের থালাটা ছোট হয়ে গেল কেন। তাহলে ভগবানকে আমরা মাটি পাথর ভাবি বলে ভগবানের থালা ছোট হয়ে গেল কেন? ভগবান খায় না? আপনি জানেন ভগবান খায় না? কোনোদিন খাইয়ে দেখেছেন ভগবান খায় কিনা? এই এই জিনিসটাই আমাদের মাথায় কাজ করে। আমরা ভাবি আমরা খুব বুদ্ধিমান, যা হোক করে সেরে দিলে হলো। কিন্তু সব সময় জানবে তার সঙ্গে চালাকি, পরে বুঝবে জ্বালাকি। এখন বুঝতে পারছো না? এখন রক্তের তেজ আছে, খুব হচ্ছে, খুব হই হুল্লোড় করছে, কিন্তু তার থামাতে বেশিক্ষণ সময় লাগবে না। কারণ আপনারা জানেন না তার কি ক্ষমতা। সে যে বিশাল, সে বিরাট, বিরাট পুরুষ। সে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। কাজী নজরুল ইসলাম। আমরা বাঙালি হয়ে যেটা করতে পারছি না, আজকে মুসলমানের ছেলে হয়ে জগৎকে জানিয়ে দিচ্ছে। কাকে তোমরা নকুলদানা খেতে দিচ্ছ, কাকে বাতাসা দিচ্ছ? শুনে রাখো, নিরজনে প্রভু, নিরজনে খেলিছ এ বিষণে বিরাট শিশু আলো মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু, নিরজনে খেলিছ। কি সুন্দর কথা। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। এই যে ঝড় বৃষ্টি তুফান, এই যে যা কিছু হচ্ছে, আয়লা আমফান ফনি সুনামি, যে ঝড় এত কিছু হচ্ছে, এ সব তার পুতুল খেলা। তার যখন মনে হয় আমি একটু খেলা করব, তিনি তখন খেলা করেন। আর এই সবই তার খেলা। আর সেই জন্য বলছে
তার সঙ্গে চালাকি করতে যেও না, কারণ সে ভগবান, সে বিশাল, সে বিভু। এই আরো কি বলছে দেখুন, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গরিছ নীতি, ভাঙিছ গরিছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে হেরিছ এ বিষয়ে বিরাট শিশু আনন্দে হেরিছ। তারকার রবি শশী হেলো না তব, হে উদাসী পড়িয়াছি রাম মায়ের কাছে, রাশি রাশি। তার খেলনা কি? তারকা রবি শশী, তারকা মানে তারা, রবি মানে সূর্য, শশী মানে চন্দ্র। তাদেরকে নিয়ে খেলা করছে, আকাশ থেকে নামিয়ে এনেছে, আই এসো তোমরা, আমি তোমাদের নিয়ে খেলা করব। তাই তারা যেন আনন্দে আকাশ থেকে নেমে এসে চিন্তা করছে আমরা ভগবানের সেবার কাজে লাগবে, এর থেকে বড় কি হতে পারে। তাই এসে তারা ভগবানের চরণের কাছে লুটোলুটি করছে। আর ভগবান যেন ঠিক বাচ্চারা যেমন ফুটবল খেলে ঠিক তেমন করে বল ভেবে তাদের সঙ্গে খেলা করছে। আর সেই জন্যই তো বলছে, তারকা রবি শশী হেলো না তব, হে উদাসী পড়িয়াছি রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি উদাস, তুমি সুখে দুঃখে অভিলাষ, নিত্য তুমি উদাস, তুমি সুখে দুঃখে অভিলাষ, হাসি চোখে নিচ তুমি, হাসি চোখে নিচ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে হেরিছ এ একটু অনুধ্বনি, হৃদয় গৌর প্রেমানন্দে একবার হরিবল হরিবল। আনন্দে খেলিছ এ বিষয়ে বিরাট শিশু, আনন্দে খেলিছ এ বিষয়ে বিরাট শিশু, আনন্দে আনন্দে আলো বলে খেলি এত কথা বলার কারণ হলো যে ভগবানকে কখনো কোনোদিন পাথর ভেবো না, মাটি ভেবো না, কাষ্ঠ ভেবো না। এই মায়ার কোল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর সেই জন্য বলছে জীব জাগো বলে গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, ভজিব বলিয়া আসি সংসার ভিতরে, তুমি ভুলিয়া রহিলে এই অবিদ্যার ঘরে, তোমারে লইতে আমি হইনই অবতার, হইনই অবতার, আমি বিনা বন্ধু কে আছে তোমার, কে আছে তোমার, বলে এনেছি ঔষধি মায়া নাসি লাগি, এই হরিনাম মহামন্ত্র লাও তুমি বাকি। তুমি মাগি। তাই কি বললেন,
এনেছি ঔষধি মায়া ঔষধ। কোন ঔষধ? নামামৃত। সেই নাম যদি একবার কেউ পান করতে পারেন, আর কোনো আমাদের জ্বালা যন্ত্রণা ব্যাধি থাকবে না, সকলে জ্বালা দূর হয়ে যাবে। তে আসুন তো মায়েরা, আমরা সবাই সেই নামামৃত পান করি। প্রত্যেকে করতালি দিয়ে, হাতে তালি দিয়ে সবাই মিলে গাইবো, সবাই মিলে বলবো। আমার তোমরা সবাই আমার গৌর হরিকে ভালোবাসো তো? যারা যারা ভালোবাসো একটু হাত তুলে দেখাও যে ভালোবাসি। তাই গো। হাত তুলুন, হাত হাত আর একটু তুলে রাখুন, আমি দেখি। যাদের হাত আছে তুলুন, যাদের নেই তোলার দরকার নেই। বাহ, কিছু। আর যাদের হাত আছে তুলুন, যাদের সবার হাত আছে তো? এই পিছনে যারা বসে আছে অনেকের মনে হচ্ছে হাত নেই, এই জন্য হাত উঠছে না। বলো নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, गिरिधारी गोपीनाथ की, बांके बिहारी की, বৃন্দাবন ধাম কি, এত ভালো ভক্ত কি, তাই গৌরী প্রেমানন্দ একবার হরি বল, হরি বল, হরি বল। তাই দেখি সবাই মিলে একবার বলুন তো, আমার সাথে বলবেন। হ্যাঁ, আপনারা হাত তালি দেবেন, তালে তালে, আর দিয়ে আমার সাথে প্রাণ ভরে বলবেন। বলুন, আমি যেটা বলবো আমার শোনার পরে আপনারা বলবেন। কেমন? বলুন। গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, গৌর 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 গৌরাঙ্গ হে। গৌর 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 গৌরাঙ্গ হে, সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে। বলুন। শিবাসী নাটুয়া গোরা গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ 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 হে। বলুন। গৌর 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 গৌরাঙ্গ হে। হ্যাঁ, এইভাবে হাত তালি কিন্তু বন্ধ হলে হবে না, ঠিক আছে? সবাই মিলে আমরা করতালি দিতে দিতে একসঙ্গে গাইবো, প্রাণ ভরে বদন ভরে। চলো একটু উলুধ্বনি হয়ে যাক, উলুধ্বনি। চলো, হরি বল। গৌরাঙ্গ 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 হে, আমাদের গৌরাঙ্গ 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 হে, গৌর 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 গৌরাঙ্গ হে, গৌর 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 গৌরাঙ্গ হে, গৌর গৌর গৌরাঙ্গ হে। সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে, কৃষ্ণ প্রিয়ার প্রাণ মধুরা গৌরাঙ্গ হে, কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে, কৃষ্ণ প্রিয়ার প্রাণ মধুরা গৌরাঙ্গ হে, আদিতে অনাগরা গৌরাঙ্গ হে, অদ্বৈতে অনাগর গৌরাঙ্গ হে, আমাদের সবাই করে বলি অনাগর গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ হে, নিবাসের অনাগর গৌরাঙ্গ হে, নিবাসের অনাগর গৌরাঙ্গ হে। এবার হাত তুলে হেলে তুলে নেচে নেচে সবাই মিলে একসাথে। ও গোরায়া মাদি, ও গোরায়া মাদি, ও গোরায়া মাদি রামাদি, আমাদের প্রাণের পুতুলি গলানো দিয়া হাজার প্রেমের
পুতুলি গোরা আমাদের প্রেমের পুতুলি গোরা গৌরাঙ্গ 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 গৌরী 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 গৌরাঙ্গ হে গৌর 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 গৌরাঙ্গ গৌরী 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 গৌরাঙ্গ হে সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে হরি বল কৃষ্ণ কৃষ্ণ জোরে বলো আপনারা বলতে পারেন না ওই গুটি কয়েকজন বলছে আর বলছে না কেউ আপনারা আমাকে নিশ্চয়ই চেনেন আমি যে চিলড্রেন পার্কে আসি না প্রতি বছর রথযাত্রা উপলক্ষ করে ওই যেমন মিষ্টি দাদা বসে আছে আমি ওনার মিষ্টি বোন ওটা আমার মিষ্টি দাদা আপনারা আমাকে সবাই দেখেওছেন যারা জি বাংলা দেখেছেন সারেগামাপা এই বছরের সিজন যেটা হচ্ছে তারা নিশ্চয়ই দেখেছেন আমাকে তাহলে আমাকে তো আছে না নই আমি তাহলে এখানে আপনাদের বলতে দ্বিধা কোথায় হ্যাঁ আপনাদের ঘরের মেয়ে আমি এখানে প্রতি বছরই আমি আসি তাহলে সবাই মিলে প্রাণ ভরে বলুন সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে হরে রাম এই তো রাম রাম আরেকবার খুব ভালো লাগছে হরে কৃষ্ণ একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ উলুন ধ্বনি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভক্তি বিনা প্রভু চরণে পড়িয়া হে মহামন্ত্র লইলে মাগিয়া লইলে মাগিয়া ভক্তি বিনা প্রভু চারণে পড়িয়া রে ভক্তি বিনোদ প্রভু চরণ পাইয়া রে ভক্তি বিনোদ প্রভু চরণে পড়িয়া রে ভক্তি বিনোদ প্রভু